বাল্লা খানি খাওয়াইছো রে বাল্লা। এক সপ্তাহে তেলাপিয়ার মাছ খাইছি আর ছোটো মাছের তরকারি। আল্লাহ তো স্বাদ। আল্লাহ আমিন। ইয়া আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ এ গরুর মধ্যে রহমত ডালিয়া দিও, যে নিয়তে খাওয়াইছইন তারা নিয়তরে পুরা করিয়া দিও। ইয়া আল্লাহ এই গরুর মধ্যে শান্তি বর্ষিত করে দিও, রিজিক বাড়াইয়া দিও ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ এই গরুর যত মুর্দেগা নকল খবরবাসী হয়ে গেছেন তারা জান্নাতুল ফিরদাউস নসিব করিও, আর যারা জিত্তা আসেন জীবিত আসেন তারা নেক হায়াত দান করিও। আর বেশ করিয়া আমরার মতো ওবা মনির আলী, আর তুমি আমার বালা তাকবার দিলাইনি। এত সুন্দর একটা দোয়া আসলাম, তুমি ইয়া মাথানো মাথাই দিলাই। দেখলাই আমি দোয়া করলাম, তুমি মাথাই দিলাই। কোন ইনসাবে মাথাই দিলাই কৌসাই? আসলে আমি খেয়াল করছি না রে, যে ইয়া মাথায় দিয়েছি আপনারা। খেয়াল করবাই কিলা? হ্যাঁ তোমার এই যে অবস্থা, এই যে পোশাক আশাকের অবস্থা, চুলোর অবস্থা, হাতের অবস্থা, এটা তো কোনো মানুষের চুলত লাগেন না বা? হ্যাঁ আচ্ছা, ও যে কাটা বেলি টেলি কিটা লাগাইছো চুলোর মাঝে, এটা তো বেটিন তোর কারবার নানি। হাতর মাঝে তোমার কিটা চুরি, ইটা কিটা বা? হ্যাঁ গলার মাঝে ইটা কিটা? ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আচ্ছা ওবা তোমরা যদি বেটাইনতে বেটিন তোর রূপ ধারণ করিলাও আর বেটিনতে বেটাইন তোর রূপ ধারণ করিলাই, দুনিয়া চলবো নি? দুনিয়ার মাঝে আল্লাহ নালত পড়বো, এর লাগি তো দুনিয়ার মাঝে খালি গজব আর গজব পড়ে, কোনো আয় উন্নতি নাই, সংসার আইন তো খালি ঝামেলা আর ঝামেলা লাগিয়া রয়। হুজুর এটা তো ফ্যাশন, ই বয়সে যদি না পিন্ধি তে কোন সময় পিনতাম কৌকা যান? ও কিতা কইলাই বা মনির আলী? না 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 না, ইটা পারে না। অন্যে তোমার যে বয়স নানি, যৌবন বয়স, অত হইল ইবাদতির বয়স, অনকু শয়তানি করার বয়স নাই বেটা। ই বয়সও যারা ইবাদত করবো, ই বয়সও যারা ইবাদত করে তারারে কিন্তু আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, এবং এই বয়সের ইবাদতে আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়, এবং এটার মর্যাদা কিন্তু অনেক বেশি থাকে, ওজনওয়ালা মর্যাদা থাকে। আর যখন বয়স হয়ে যাব, যখন আটা উটি করতে পার যায় না, কমর ধরে লিব, এই সময় দেখবা মসজিদে গিয়ে সেটাও একটা করতে পারতা না। মনির আলী তো কিতা হইছে রে? ই হুজুরে চিল্লা চিল্লি লই রে এখানে। না গো কিচ্ছু না হুজুর আসলে ঠিক মতো সাইটা ভাত খাওয়াইতাম পারছি না, যেটা ছিল তারই বাদ দিছি, মনে কিছু লইবা না। জিনা আমার রিজেকও যেটা আছিল আল্লাহ আমার ওটা দিয়েও খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। আমার লাগি সবসময় দোয়া করবা। জি দোয়া আছে, সবসময় দোয়া আছে, আল্লাহ আপনাদের সবসময় সুস্থ রাখতা। ও চাচি চাচা আসুননি করে, আমি এক দরকারে আইছিলাম। না রে বাবা, তান দে এখন তুমি কইতে কি পাইতে? তাইন যে বাজারও গেছই আর একবারে রাইতেই বা। ও আচ্ছা ও বাহ মনির আলী, আও যাই কি আও। আরে রে নমাজ রোজা কইছো ঠিক মতো বুঝছো না? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আও হুজুর আসলে বড় বালা মানুষ, যে সাথে দেখা কইছই তো, যে তারে খাইছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ভাবি তোমার আছে আর দরকারে আইলাম। কি ডাকবো বল বুঝান কইতাম কিলা খান, মানে নিজের কাছে কিলা লাগে। হেরে গোপন কি এমন কথা? আসলে ভাবি কইতাম চাইলাম না, আর না কইও উপায় নাই, খোয়া লাগবো। আসলে আমার তাই না এক সপ্তাহ হয়েছে টাকা দিয়েছে, এখন ফুয়ার পরীক্ষা আইছে তো, আর পরীক্ষা লাগি ফিস জমা দেওয়া লাগে খুব তাড়াতাড়ি আর কি, চাপ দেবে যা 1000 টাকা খুব বেশি দরকার, যে তোমার কাছে থাকে তাহলে তুমি আমারে দিতে, আমি তোমার পদে মাদে দিলাম। ইয়া গোপন এমন সময় কইলে আমার হাত তো একবারে খালি, আমার কাছে তো বেশি টেকা থাকে না। আচ্ছা ঠিক আছে, তোমার বাইরে কই মনে টেকা দেওয়ার লাগে? ইয়াল্লা বাইরের কাছ থেকে টাকা লইয়া দিতে হয়? না 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 বাবে কিলাখান লাগে না, বাইরের কাছ থেকে টাকা লইয়া দিতে হয়, আমার নিজেরও তো শরম করে। ও বই তুমি চিন্তা করিও না, তুমি শরম পাইতা না, আর তোমার কথা কইয়া তো আমি টেকা লইতাম না, কইবা আমার টেকার দরকার। তার বাদেও ভাবি কিলাখান লাগে বাইরের কাছ থেকে তুমি আমার টাকা লইতে না, তা হোক ভাবি বাদ দিলাম। না গো বোন তুমি চিন্তা করিও না, তোমার বাইরে তো কইতাম না তোমারে টেকা দিব, কইমা আমার দরকার, আর তুমি তোমার টেকা দিলেই বা, তাইলে আর তো সমস্যা গীতা। ঠিক আছে ভাবি, তো যেহেতু হই রাতে বাইরে কিন্তু আমার কথা কইতে পারতাম না, 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 কইতাম আমার না। এখনো শরম করে। না শরম করতো কেন? শরম মাইয়া না, আমি তোমার বাইরে কিচ্ছু কইতাম না। আর কিতাব কইতাম গো বোন, আমি আমার জামাইয়ের কথা, মানে তোমার ভাই আর কি, টাইম যে ও যে গরু বাচ্চা আছে, বউ আছে, মানে সংসারের প্রতি কোনো দায়িত্বশীল তাইনের ভিতরে নাই, বুঝছেন? ও যে ফুয়ার পরীক্ষা আইছে, ফুয়ার 1 টাকা দেওয়া লাগবো নি না নি, এটা কোনো চিন্তা নাই। তাই লইয়া যে আমি কি কষ্ট করে সংসার করাম একমাত্র আমি জানি। তাই কাছ থেকে যদি চাই তো তাই দিবা, তাও 10 টাকা দিবা, 10টা কৈফত তাইটা দেওয়া লাগে, খেনে কিতা লাগে কিতা করতে কোন দরকারে
কৈফতি দিতে আমার জানোর হাম শেষ। ইয়াল্লা গো বোন, আমার তাইনের ভিতরে ইটা নাই। তাই জানি আমার কাছে টিকা দিয়া রাখি দেন, আমি তো খরচ করি না। তাই নিয়ে কসম বোন, তোমার কাছে যেন অত টিকা দিই, তুমি খরচ করো না কেন? হোসান গো বোন, দরকার না লাগলে এখানে খরচ করতাম, আর আমি এমনি তো অতটা খরচ করা পছন্দ করি না। হয় গো ভাবি, আসলে সবার কপাল তো আর সমান নাই। কেউর কপালে সুখ আছে, কেউর কপালে দুঃখ আছে। যেমন ধরো তুমি সুখে আছো, আমি দুঃখে আছি। আচ্ছা ভাবি, তোমার যখন ভাই অত টাকা পয়সা দেয়, তাহলে টাকা কিন্তু তুমি খামো লাগাও না কেন? না গো বোন, আমার ইটা ভালো লাগে না। তাই যখন সংসার চালাই দিলা, আর আমি ইটা করিয়ে গীতা করতাম, ও তাহলে গীতা করার যাইলাম না। তারপরও দেখো ভাবি, চিন্তা করিয়া আমার জামাই তো আমার 1 টাকা দেই না। যদি তাকে আমার টাকা পয়সা দিতা, তো হয়তো বা আমি কিন্তু অনেক কাজ কর্ম জানি, যেমন ধরো হাঁস ফালা, মুরগি ফালা, এটা কিন্তু আমার তো খুব ভালো হয়। হ্যাঁ, যদি আমার টাকা পয়সা দিতা, তাইলে ওখান দিয়ে হয়তো বা হাঁস মুরগি হয়তো বা বাড়াইতে পারলাম মনে, নিজে একটা কিছু করতে পারলাম মনে। কিন্তু আমার জামাই আমার 10টা টাকাও দেন। তুমি দেখো না এখানে ভাবি, ভাই যদি তোমার টাকা পয়সা দেওয়া তখন কোনো খামোখাজ না লাগাইতে পারলে আমার দ্বারা দেও, আমি দরকার তোমার ব্যবসা করিয়া দিলাম। তুমি 10 টাকা দিয়া যদি তুমি 20 টাকা পাও, তোমার সমস্যা আছে? সমস্যা বলতে আমার তো এটা ভালো লাগে না। খেনি বেকামা কোসান ঝামেলা আনতাম নিজের গাড়ো। তাই যখন সংসার চালাই সবটা তাই তো দেখ রাখে না, আমি তার জন্য কোম্পানিতে চাইলাম। মেসাবরে তো খাওয়াইছি, মেসাবরে খাওয়াইয়া যখন যাইতা গিয়া ওই সময় তোমার মনিরালি আইয়া তোমার তো কইলো কেনে মনিরালি আইছিল ও কিতা লাগিয়া ও এক দরকারে তো কাইছে ও বুঝছেন দরকারটা কিতা আমার কোন না জানি এটা তুমি বুঝতাই না, অন্য একটা বিষয় আছে। জীবনটা আমার গেল কি তোমার গেল, কিন্তু কাল কোনটা মাথায় গেলে খালি উঠিয়া অন্য বিষয় কোনোদিন আর বাঙ্গি আমাদের কই যায় না। না মনিরালি লোকে দরকার, ওই যে বক করে তো গত মাস খাবাইছে মসজিদের বিয়া সামনে। হ্যাঁ তো কিলান কিতা খাবাইলো না খাবাইলো ওখানো লাগিও তারে কইছিলাম, কইলে হে খবর লোয়ার আগে আমিও আমার খবর লই গেছি। বকর বলে টানাটুনির মধ্যে আছে, বুঝছো? এটা টানাটানি বুঝি থাকতা না, কিলা ঠিক মতো খাওয়াই দিবা। টানাটানি তা জীবনও থাকবা, সারা জীবনও খাইলা তো ডিম বিরান করিয়া কোনোদিন মাছ আর টানতে দেখছি না। না ও যে খাবাইলো এটা দিন সামনে, একটা দিন বলে বালা মাছ মাংস খাবাইলো না, খালি ডিম বাজি ডাইল ওটা দিয়ে। তার বউয়েরও দাপ্পা মারে টেকা আর টেকা, সব সময় বুঝি তারা 10,000 15,000 টাকা এটা বুঝি পকেটে থাকে। এটা তো সব মুখো টেকা, সব হইলো মুখো ভুঞ্জি। বললে আমরা গরু মিয়া সাবে খাই ইয়া আমার প্রশংসার কোনো শেষ নাই। আর খালি হইরা মধুরিস বাইর গরু খাইছিলাম রে গো, ওলা মজার খানি মাছ মাংস সকলটা মিলিয়ে পুরো বিয়া বাড়ির খানি মিলিয়ে খাই। ইয়া মাবু তুমি কইতানি, তুমি তো আমারে সব সময় কইছো যে দরকার হইলে আমারে কম দিও, হুজুরে ঠিক মতো দিও। আমি তোমার যেখানে দিতাম আমি তো কি আমি বলাইয়া রাখি, কই থাকলে বাদে আমরা বাকি আছি দিয়া খাইব না, আমি হুজুরে বলাইয়া দেই, খেনে দেই জানানি আমরা শুনাম তাতো করিয়া। ওই ওই ওখানে তো বকরে তো হারা জীবন আমার লগে লাগিয়ে নইলে লাগিয়ে খিতা হতো। কোনটাও করতে পারছো না, কোনটাও করতো আর পারতাও না। ডাটিয়ার হই ডাকটা হের মাঝে হয়েছে গীতা জানেন, হে ওহ নারে খান লিয়া হারাইছে বলে মসজিদ কমিটির সেক্রেটারি হয়ে দিত। ও বয়স তার বয়স আর হতো খান আমার এত পঞ্চায়েতের মানুষের দরিয়া বাদ দিয়া 3বারও মসজিদ কমিটির সেক্রেটারি বানাইলা। এর বাদে নানো মাজর লগর খুঁজ আছে, এ হোক গেলে 3 হোক না ফজর তো আর নাই। ও কয়দিন ধরে তাও নমাজ আর গিয়েও হে খিতা এখন উড়াইছে, এইবার সেক্রেটারি ক্যান্ডিডেট। ও থারে সেক্রেটারি দিয়ে কি লাভটা হইব, 10 টাকা বা হরতে পারবো হে। ইটা কিতার লাগে করার বুঝায় না নি, ওই যে মসজিদ কমিটির যদি হে সেক্রেটারি হয়ে দিতে পারে এটা টাকা পয়সা উঠবো, হে নিজের হাতে খরচ করতে পারবো, ও কানোর লাগি। তোমার আরো খান কথা কইরাম, কিন্তু আমি আমার বাপর বাড়ি কইছি তুমি মসজিদ কমিটির সেক্রেটারি, কোনো সময় তুমি ই পদটাই হরার চেষ্টা করি না, করো যদি না নি তে আমার মান সম্মান রইতো না, আমি মুখ দেখাইতে পারতাম না আমার বাপর বাড়ি। শুনো পঞ্চায়েতের মানুষ আমার লগে আছে, কারণ যে সময় আগর সেক্রেটারি বিদায় লিয়া যায় না, আমি যখন দায়িত্ব নেই তখন মসজিদের কেস একবারে 0 আছে, মানে শূন্য, কোনো টেকা পয়সা আছে। আমি যে বছর দায়িত্ব লইলি না এর বাদটা কি নেখা আয় ডাক করছে, বুঝছো? ও যে মসজিদর কতটা বানাইয়া সাইলো বাউন্ডারি করলাম, করার বাদে এখন আল্লাহর গোলে বালা একটা কেস আছে মসজিদ, ওখানে আমরা চিন্তাধারা করলাম যে 8 সালা খান্তা বাড়াইতাম, বাড়াই অন্য কিছু টাইলস লাগাইতাম,
আর ও যে অজু খান আর বা কিছু বাড়াইতাম কারণ ওর মানুষ বেশি হয়ে না হ্যাঁ। আর এবার ওখানে করি আমার দরবার উঠে দিয়ে আর তালার চিন্তাধারা করি বুঝি লাইছি ও তার লাগে চাল করে তো ওই যে দেখছে টেকার উপরে টেকা হ্যাঁ তুমি ও চাল বানাইলি রে শুনিলি যে মনে হয় শুনিয়া ও চাল করে শুনো আমি তোমার কইলাম বারবার বুঝাইয়া তুমি যতটা হোক না যত বড় বিপদ হোক তুমি তুই করার চেষ্টা করো। না না এ যত বড় চাইল করুক এটা চাইল করি পারবো নি আমার কারণ সারা পঞ্চায়েত আমার পক্ষে আমিও যদি নখন কই যে আমি তাকাম না সেক্রেটারি পঞ্চায়েতে মানতো না কইব না না এর বাদে জুম্মাবারে যদি আমি খাড়াই যে জুম্মাবারে 200-500 উঠতো আমি খাড়াই গেলে টাকা 10,000 8,000 উঠে পড়তে জুম্মাবারে বুঝছো নি? আল্লাহ উঠতো না কেন আমরা নিয়ত করিস কে ইয়ত পরিষ্কারের পরে আমার যদি লন্ডনি আছে না হ্যাঁ। কিছু পরিচিত বন্ধু বান্ধব তার কাছ থেকে কিন্তু আমি লাভটাই টাকা আর ও আল্লাহ ও তা নিয়ে তুমি মসজিদে দিলা এ? আলহামদুলিল্লাহ যাও আর যত ইনসাম করুক কেন এখানে ফারতা নাই এখানে আমরা তো বাদ করতে পারলাম না টেকা আর কত সুন্দর মসজিদও টেকা দিলে ওই, মসজিদও। কোনো সমস্যা নাই আল্লাহ বিপদ আপদ কি সবসময় আমরা বাঁচাইয়া রাখিও আর দুশ্মনও বড় কাছ থেকে আল্লাহ যেন হরাইয়া রাখেন আমরা আচ্ছা শুনো কোনটা তাহলে দো খাইয়া পারোই মনিলাল রিসুর খবরটা লই কারণ দেখি আরো কোনো খবর আছে উচিনি তার কাছে ওই ওই দুশ্মনের তো দুশ্মনী করতে সময় লাগতো না ওটা ওই। বলো আচ্ছা আমি বাদ করে দিলাম তোমার ওই দেখো দেখো আল্লাহ সাইটটা খাইয়া পারোই ও বলো কিতা লাগি তুই আমার লগে দুশ্মনী করিয়া পার তোর বয়স কম তুই বালা হালতে চল এক সময় আমি তাতাম না তোমরা ভিতর দায়িত্ব নিবা এখন জোর করে কিচ্ছু হয় কিতা লাগি আমার লগে দুশ্মনী করবি? আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি বা ও গুরুতে রে তুমি মসজিদে যাও না কেন বা মসজিদ কিতা লাগি হুজুর না কইতাম চাইলাম কোনো খাস কাম নেই খাস কাম যদি হয় তা আমার লগর চাই পাঁচগুলো লইয়া গিয়া না হয় 10-15 মিনিট করিয়া দিলে সারাদিনের কাম হয়ে যাব করে দিয়েইতাম পারমু না 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 কোনো খাম নাই হইতাম চাইরাম নমাজও যাও না কেন বা ও নামাজে যাওয়ার তো বয়স এখনো হইছে না বয়স হোক যাইমু হুজুর ও বা ও কিতা কইলা তুমি নমাজও যাওয়ার বয়স হইছে না তোমার বয়স কত হইছে কই আমার বয়স কত ও তো 27 কি 28 27-28 যদি বয়স হয় তোমার নমাজের বয়স হয়ে আছে বহুত আগে বুঝছো নানি 7 বছরের পর থেকে কিন্তু মসজিদও যাওয়ার নিয়ম বুঝছো নানি আর তোমার এখন পুরা 28 বছর হয়ে গেছে তোমার নমাজের বয়স হয়েছে না ও বাইরে এটা পারে না নমাজ রোজা করো ঠিক মতো আল্লাহর নামম লো বুঝছো নি দেখবাই না আল্লাহ তোমার সুস্থ রাখবানে সব সময় না না যাইমু মসজিদে তো যাইমু তবে এখন তো নামাজের বয়স হয়েছে না নামাজের বয়স তো মনে কাছে 40-48 না হইলে তো মসজিদে গিয়া কিতা করতাম এখন তো হয়েছে আড্ডা আর কি যত সময় করা যায় করে দিতাম 40-45 হয়ে গেলে মোটামুটি আল্লাহ বিল্লাহ ডাকার সময় হয়ে যাব কম সময় গিয়া মন বড়িয়া মন ধরে ডাকমু পারে না আসলে নমাজ রোজা করতে হইলে যে কোনো নির্দিষ্ট বয়স লাগে তোমার এটা ভুল ধারণা বুঝছো না নি নমাজ রোজা করতে হইলে নির্দিষ্ট বয়স লাগে না আরও যে তুমি কইরাই 40-45 বয়স হয়ে গেলে নমাজ রোজা করতে হয় ও বা তুমি জানো নি 40-45 বয়স পর্যন্ত তুমি বাঁচতে পারবাই আল্লাহ না করুক ইলা কত মানুষ দূরত্ব ফুরিয়া মারা যায় রাগি সেনে কিতা লাগি আসলে যায় যে তখন হায়াত লই আইছে অতদিন বাঁচিব এখন মনে করো আল্লাহ তোমারে অতটুকু হায়াত দিলা না তখন তুমি নাফরমারি করলাও যে তুমি কইলা এখন তোমার ফুর্তি করার বয়স আর ফুর্তি করতে ঠিক আছে লিমিট রাখিয়া ইসলামর হতে তুমি ফুর্তি করো আল্লাহ তোমার ফুর্তি কইছি না যে করতাই না ফুর্তি করো বা হ্যাঁ নামাজ রোজাও করো কারণে রে যদি তুমি এই 40-45 বয়স পর্যন্ত না বাঁচো আর মসজিদও না দিতে পারো তো তুমি কিলান মরবাই আর কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিবাই কিতা হুজুরে কইছেন কারণ খারাপ না ঠিকও কইছেন যাইমু না মসজিদের সমস্যা নাইতে যাও কা আল্লাহ রাউলা না যাইমু আমিও যাইমু কি শুনা আমি তোমার খুঁয়া যাই ঘটনা হয়েছে হায়াত মত তো খোয়া যায় না বুঝছো না মসজিদ খানো যাইও আর মসজিদও গেলে দেখবাই না মন ফ্রেশ হয়ে যাব আল্লাহ করলে দেখবা আল্লাহ তোমার মনে শান্তি দিবা আরও যে হাই উতাস করাইতা হাই উতাস আল্লাহ দূর করে দিবা দেখবা আল্লাহ রিজেকের মধ্যে বরকত দিবা হুজুর হাই উতাস করি উড়ি না আব্বা আসইন আম্মা আসইন তাই নকরুকা কারণ তাই নন করার সময় আমার তো এখন মনে করুকা যে কত সময় যদি আড্ডা দিই না তো মনের মাঝে শান্তি মিলে না ভালোও লাগে না ওখান যাইমু গিয়া বন্ধু ভাই ফলকে বইয়া কত সময় মাস্তিও করিয়া বাড়ি দিমু তো বাদে রিল্যাক্স হাই উতাস আমি এখানে করতাম খুব চাই পারে না
এমন কোনো কাম কাজ করিও না যেটা নাফরমানি হয়ে যায় আল্লাহর লগে নাফরমানি করিও না। আছে তোমার তান যে বয়স নানি, এই বয়সটা কিন্তু এখন ইবাদত লাগি একবারে উপযুক্ত একটা সময়। আর এই বয়সও যারা ইবাদত করে আল্লাহ কিন্তু তারারে পছন্দ করেন বেশি, মায়া করেন বেশি, তারার প্রতি আল্লাহ সন্তুষ্টতা করেন বেশি, তারার ইবাদতটা তাড়াতাড়ি গিয়ে কবুল হয়। যখন বয়স হয়ে যাব, যখন ইবাদতি করতে পারতায় না, দেখবাই শরীর বার হয়ে গেছে, লড়তে পারে না, চড়তে পারে না, মসজিদও যাইতে পারে না, বউয়া তাকে উঠতে পারে না, শরীরও বেদনা করে, বিভিন্ন যায় ঝামেলা দেখবাই হয়ে গেছে বয়স হয়ে গেলে, তো দেখবাই ইবাদতি করতে পারে না। এই সময় আল্লাহ তোমার ইবাদত লাগে টেকাত নাই, আল্লাহ এই সময় তোমার ইবাদত গ্রহণ করতে না পারো। মিয়া সাহেবজি, আমি মসজিদও যাই না করি কে কইছি, একবারে যে যাই না তা তো না। আমি তো প্রতি শুক্রবারে জুম্মার নামাজ গিয়ে জামাতের শহীদ গিয়ে মিলিয়া ফোটাম না কে কইছে। খালি জুম্মার নামাজ পড়লে তো হইতো নাই, খালি জুম্মার নামাজ পড়লে তো হইতো না। জুম্মার নামাজ পড়িয়া যদি ওই গীত তো মানুষে খালি জুম্মার নামাজও পড়লো না, বুঝছো না? 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে হইবা। যাইছে যাওকা যাইমুনে আচ্ছা যাইও রে বা। হ্যাঁ যাইছে। হাই হাই আল্লাহ কোন ফেসো ভালাইয়া যে জিলাপির রাস্তার মুখে আনিয়া ভালাইছি। আর নাইলে কৌছে মিয়া সাহেব জি রাস্তা এখানে আইতা কোনো সময় আইন না। হ্যাঁ আমারও দিলা দিনের দাওয়াত লাগের যেমন আমি বেদিনের গরুর আল্লাহ প্রতি শুক্রবারে গিয়ে নামাজ পড়ি, বেশি জ্ঞান দেওয়াত লাগি যায়। এর লাগিও তো আগর 9 জন হুজুরে আমি বিদায় দেওয়াই লইছি। আমার রাস্তা গাঁয়ে শুনে আমি কিতা, আমি ফুরুত, আমার লগে লাগরা কইরাম যাইমু না, তানোর লগে 8 টাকা খালি দাওয়াত দিরা লাগের যেমন দাওয়াতও লাগি তান অপেক্ষা করা মানুষ। তখন আমরা ফুর্তি আমত করার সময় বয়স বুঝিন। হাই রে হাই হাই চাচি বড় নিগো কে চাচি আমি গো সাদিয়া নি বেটি? জিও বেটি করে আইয়া আমি ফান খাইলা বলো বইয়া। কিতা মনে করি আখতা না চাচি তা তোর খাড়ে আইলাম। বোরখা কিতা বলো? না ও কালকে গেছিলাম বকুর বাইতারা বাড়ি। আমার যে ফুয়ার পরীক্ষা আইছে তো আমার জামাইটা 15 দিনের মতো হয়ে যায়, তাই গরু না তো তাই হাত দিছে না কি মানে টাকা পয়সা নাই, ফুয়ার পরীক্ষার টাকা লাগে আর কি, তাড়াতাড়ি আর কি ক্লাস স্কুলে জমা দেওয়া লাগে আর কি। ও জমা দিতে বকর রান্না গেছো মানে কিতা লাগি গেছলা? টাকা লাগি গেছে। আরে হ্যাঁ টাকা লাগি ও দুয়ারে গেছো। কিতা করবো কইলো তাইনোর বউয়ে মানে বাপ বিয়ে কইলা আর কি, সবসময় তাইনোর হাতে খান্দা 15,000 10,000 15,000 টাকা সবসময় তার। মাই গো মাই ফারা মারবার লাগি অতলু আগবাইল তখন কোনো ফারা মারবার লাগি অতলু আগবাইল, কিন্তু কেউ বিপদ কামাই না। তুমি যে আর মানুষ হইলা না গেলা বকর রানো ও গিয়ে 10,000 টাকা 10,000 টাকা না করে জীবনে দেখছনি তার বউইগুন না আটতে বইতে খালি ফারা গপ করা অভ্যাস। ওই গো চাচি গেছলাম আমি টেকার লাগি, আমারে কইলো টেকা দিমু হইয়া ওটা কইলে আমার কাছ থেকে লইয়া দিব। আমি বললাম না আমি আরো শর্মায় ওটা কইলাম না আজ আমার কাছ থেকে লইয়া দিত, কিলাখান লাগে আমার নিজেরও শরম করে। কইলে না 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 আমি আমার কথা কইয়া তোমার লইয়া দিমু। বাদে গেলাম কইলে বিকালে আইও, গেলাম কখন দেখো টেকা নাই, তাই ওটা ভুলি গেছে। আচ্ছা পৌঁছাই ও আমার আশা দেওয়ার কোন দরকার আছে? দিতে পারতো না আমার ডাইরেক্টলি হইতে বলে পারতাম না গো বল, আমার আশা দেওয়ার কি দরকার? পৌঁছাই আমার 1-2 দিন ধরে খালি ঘুরার উনগমাই দেওয়ার যদি ইচ্ছা থাকতো তো লগালগু বাকরিয়া দিলাইলো না। আর দিত কই থাকি থাকলে না তোমারে দিত 2 দিন আটাইছে নি 2 বছর আটাইব, কিন্তু টাকা দিতে পারতো না। এখানে 10,000 কোনোদিন দেখছে নি তারা দুইগে মিলিয়া জামাইবো গে। আর এখন কথা ঘুমাই ওই যে তোমার তো করে মুল্লারে খাওয়াও ও তাহলে তারা সমালোচনা করে, তারা মাতে হ্যাঁ এটা কিতা খাওয়াও তুমি তাই এটা খানি নি তারা এর চাইতে বলে বালা বালা খানি খাওয়া খালি মানে মিশা মাথা খালি লম্বা লম্বা মাথ কোনো কিচ্ছু নাই, খালি বড় বড় গলা মারাইব। আমি তো বুঝি লাইছি কোন টাইপের মানুষ তারা। তুমি বুঝতে কিতা ঘুমাই ও তে তো মুল্লা কেন কইছেন? আমি আজ তো আঞ্জাওয়ালা নিয়ে খাইতা, আমি আঞ্জাওয়ালা জিগাইনি মুল্লারে যে কিতা আমি তোমার অত সুন্দর করে খাওয়াই, আমি আর কত সুন্দর সম্মানী মানুষের সম্মান দিতাই, একজন হুজুর মানুষ আমি সামনেও বারোই না। ইলা দেখা নাপলে আমি বড় বলা করে বারোই যাই, বড় মুল্লার সামনে কিতা বারো নি যাবি। আমি দরকার হইলে আজ গেলি সামনে আমি গেলি যে আপনারা যদি খাওয়াই আপনার যদি মজা লাগে না তে আরো গাও গিয়া কইন কেন আর জীবনে খাওয়াইতাম না খাওয়াইয়া কোন নাই বেটে খাওয়াইয়া কি তুই ও চাচি আমার কাছে মনের হুজুরি কে তারা ইটা কইব নি, তারা তো হুজুরও হয় না, তারা ইটা কুচাইয়া মাতে বুঝছো নি। আল্লাহ লাগতা না নি দুশ্মনী এটা দুশ্মনী হারা জীবনে দুশ্মনী করিয়া গেলা, কিন্তু কিচ্ছু আমার করতে পারলাম না। ওখানেও চাচি কেউ কারো কিছু করতে পারে না, এটা পৌঁছায় সবাই সবার জায়গাটা কি তার সবাই ঠিকঠাক থাকে, কেউ কি কিন্তু কারো কোনো কথা। আর তুমিও কমাই উষ্টা খাইয়া পড়ানোর জায়গা হইছো না যে স্যার দুশ্মনের দুয়ারে গিয়ে উষ্টা খাইয়া বললাই না কেন? হ্যাঁ তুমিও দুয়ারে গিয়ে উষ্টা খাইছো, হারা জীবন নানি খানি ডাললেও ইটা সুনাম গাইনি না, ইটা বদনামও করিয়া যায়। চাচি বুঝছিলাম না তো, এখন তো বুঝছি খেয়ে কিলা হা এরকম মনে গমাই তুমি তো তোমার ফুয়ার পরীক্ষার কথা কইলে সমস্যা নাই, টেকার লাগে
লাগি আইছো ইটা সাসিয়ে মিলাই আইতে কোনো সময় লাগতো না আমার তুমি একদিনের সময় দাও আমি আমার চাচাই যদি দেই না দরকার হইলে আমি মিলিয়া দিম সমস্যা কিটা বেটি বিপদও করছো আজ তোমার বিপদ খাইলে আমার বিপদ আজ তুমি নিবা তোমার বিপদ ধরাইব খাইলে আমার বিপদ করলে তো তুমি আমারে দিতে হয় ইটা তারা বুঝেনি তারা মনে করে ও একদিনের সপ্তাহ শেষ আচ্ছা ঠিক আছে চাচি আমি কিন্তু এক সপ্তাহ ভিতরে টাকা দিলে আচ্ছা কোনো সমস্যা নেই এক সপ্তাহ খালি 1 মাস বাদে দিও আমার কোনো অসুবিধা নাই টিকা দিয়ে কিতা করতাম আমারও তো পান গুয়া যেটা লাগে এটা তোমার কাছে আনিয়া পানের উপরে পান তৈন গুয়ার উপরে গুয়া তৈন জোরদার উপরে জোরদার তৈন আমার কোনটা অভাব আছে নি তার আল্লাহ কানি এক শেষ হইলে আরো পাই না টে 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 করেন তা শর্মা ইয়া লাগে আমার দুয়ার আই আর আমার কথা কমাই ও যে অন্য বই দিলে ফুয়াই গিয়ে যে পরীক্ষা দিত ইগুরে বালা বুড়া খাওয়া দি লাগবো না ডিম ডাম খাওয়াইও দুধ খাওয়াইও আর আরো খান কথা এখন তুমি যাও গিয়ে আমি টেকা দরকার হইলে বিকালে তোমার বাড়ি লইয়া যাইব আরো খান কথা তারা জানতো না তো টেকা তোমার দিছি বলি তুমি এক কাম করবা দরকার হইলে তারা বাড়ির সামনে থাকবা আমি অন্য হাত কইয়া সিলে গিয়ে টেকা দিব কোন বেটি বিপদ তো সবরও আছে আইজ আমার আই তোমার তারা গুনাইয়া দিলে তো হায়া শরম হইব এটা হায়া লজ্জা লাগে ঠিক আছে সেটারে উনাইয়া দেওয়ার দরকার আর তুমি উনাইতে কিতা আমি নিজেও কইম কারণ যারা দিয়ে আমার বিপদের সময় হেল্প হইছে না তার কথা আমার কইয়া লাভ না না এটা তোমার দিয়ে আমার উপকার হইছে তোমার কথা তো আমি কইম ওই তে চাচি যাই দি হ্যাঁ ওই গো মাইকার সময় বল পান খাই যাই না না চাচি পান খাই যাও না পান খাই যে সুন্দর দাঁত তোমার আচ্ছা আচ্ছা চাচি যাই আচ্ছা পাঁচ জায়গা মাইয়া আমার খালি খাইলে নো ভান খাইয়া দাঁত নষ্ট করিলাই এখনো বুড়ো হইয়া বই দিছে আর কিটা আর সুন্দর দিকে তুই দেখো স্যার কত বড় বিপদের মাঝে পড়ছে মাই তোমার টাকা 10,000 টাকা 10 টাকা দিয়ে কেন করিয়া দেছো এটা খালি ভাড়া হাই রেখা দুশ্মনী মিটাইলে আমার লগে দুশ্মনী মিটাই যাত না আমি দেখাইয়া লোক চালু যে আপনার টেকার লগর টেকা থাকে আমার লগে গাড়ি এটা আবার ফার্মারা দিলে 10,000 টাকা বাড়াইব Los bienvenidos cantan con suspiros de amor. ওয়ালাইকুম সালাম তোমরা এখানে কিটা কর রায় হ্যাঁ খেল রা আচ্ছা খেলাই যায় ভালো কথা আচ্ছা এই তুমি কালকে মক্তব্য গেলাই না কেন বা তা বাসলো ও হুনো মাত তা বাসলো লাগি মক্তব্য যেতে হয় না নি হ্যাঁ ঘন্টা 2 ঘন্টা মসজিদে বওয়া যায় না নি গিয়া ও বা তুমি গেলাই না কেন আমার মাথার বেদনা ছিল ও হুনো আর একটা হ্যাঁ মাথা বেদনা আছিল আন্তাজি আমি তোমার আব্বারে গিয়ে জিগাইতাম নি জিগাইতাম তোমার আব্বারে মিশা মারছো বুঝছি আমি মিশা মারছো এটা পারে না মিশা মাতুই না মিশা মাতে খে শয়তানে মিশা মাতে যারা মিশা মাতে তারারে কিন্তু আল্লাহ পছন্দ করেন না তারারে আল্লাহ কিয়ামতের দিন কিতা করবা ভয়াবহ শাস্তি দিবা কঠিন শাস্তি দিবা জাহান্নামের আগুন জ্বালাইবা মিশা মাতে বেঈমানে মিশা মাতে খে বেঈমানে আর বেঈমান খারা যারা ইমান নাই আর ইমান নাই হইলে আল্লাহ জান্নাতও দিবানি কোনোদিন জান্নাতও জীবনেও দিতা নাই তোমরা জান্নাতও যাইতে না নি জান্নাতও যাইতে না নি জান্নাতও যাইতে হইলে মিশা মাথা লাগবো নি মিশা মাথা ছাড়া লাগবো কিতা করা লাগবো মিশা মাথা ছাড়া লাগবো তুমি তো দূরত্ব উঠতেও মিশা গান মাতিলাই যে তুমি মাথা বেদনা আছিল চাইও আর কোনোদিন মিশা মাতিও না যে কারণেও গেছো না ও কারণটা কই পায় বুঝছো না নি বিষয়টা আচ্ছা তুমি গেলাই না কেন বা ওজুর সুমন আজকে মক্তব্য কানে গেছে না জাননি কিতা লাগি ও তার আম্মা উঠিয়ালে সকালে টেকা দিছিল না তর্ক করিয়া আর তার আম্মা মারছিল বাড়াইয়া গেছে গি হ্যাঁ আর আমি জিজ্ঞাসলাম মক্তব্য গেলে না খানে কইছে হুজুরে কইলে কইম বেমার আছিল ইয়াল্লা ইয়াল্লা ও দেখো বাসো না হ্যাঁ আচ্ছা তারে কইও কালকে মক্তব্য আইতো আবার বাদে ভাই মনে তোমরা কইও না তোমরা যে আমার কাছে কইলিছো এই কথা বুঝছো নি আচ্ছা আচ্ছা তোমরা এক কাম করিও তারে এটা কইও না যে তোমরা আমার কাছে কইও যদি কইলিছো এখান শুনে তে কিন্তু আবার ডরাইয়া কালকে মক্তব্য যাইতো না বুঝছো নি আচ্ছা তো এখন আমি যাই কি তোমরা খেলাও লাগালাগি করিও না কেউ লোকে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কালকে হল মক্তব্য যাইও এই আমরা খেলা সাদিয়া খবর চলি তাইলে ফোন নানি পরীক্ষার ফিস হয়ে গিয়া তারপর আর পরীক্ষার ফিস আমরা খেলে দিতাম টাকা তাইলে
জামাইয়ে দিরা নাও তার লাগিয়া ও স্যার জামাই এখানে দিত না তাই কই রইল ওজন ফুয়ার পরীক্ষার খরচ বা কিচ্ছু তো তাই দিই না বুঝি ওজন পরীক্ষা এসে পরীক্ষার ফিস লাগবো তাই দিরা না কারণ কিতা আমার কাছে লাগে জানো না কিতা রহস্য আছে রহস্য তুমি কেন আবার রহস্য কিতা মনে হইল না? রহস্য ওখানে লাগে মনো আমারে ওই যে মনির আছে না মনিরালি মনিরালি যাচ্ছে আমার মাথায় আজকে জিকা হলো আচ্ছা ওই যে আমরা যে গত মাসে খাওয়াইছি হুজুরে নানি আমরা কিতা দিয়ে খাওয়াইলাম খিলা খাওয়াইলাম টাকা পয়সার অবস্থা কিতা এখন ওটা দেখি আমার চিন্তা হইলো এটা তো হইলো গিয়া মদরিস যে নেতার লগে তো আমরা একটা শত্রুতা আছে নানি এখন তারা গরম মসজিদের মেসাবর খানি পড়ছে তারা আমরা ঠিক বালা খাওয়াইতো মেসাবে গিয়া নাম কাম করতা ওটা চিন্তা করিয়া নানি ও ওটা জিগাইছে আমি বুঝিয়া কইছি কি কারণ ঠেকার অভাব নাই আমিও কদিন আগে আর 5 লাখ টাকা পাইছি আমার বন্ধু আমার দিছে আমরা মেসাবে ওলা খাওয়াইছি ওটা গো দিছি বুঝছো নাকি বুঝছি কিন্তু সাদিয়াফর কথা শুনিয়া তো আমি কিচ্ছু বুঝলাম না আমি তো তাই আরো কইছি তোমার কাছ থেকে লইয়া দিই মোটে খা তুমি যদি ওটা বুঝিলি তাই না নি গ্রামার পলিটিক্স এটা বড় ডেঞ্জারাস এটা তোমার বুঝার তো বয়স হয়েছে না আর বুঝার দরকারও নাই তুমি যখন কইছো লইয়া দিতা এখন যদি না দেও তাহলে তো তোমার শরম এখান ঠিক আছে আমি বুঝলাম এর লাগে তোমার একটা বুদ্ধি খাটাই দিব তুমি কইবা কিতা জানো নি তুমি কইবা তুমি আমারে কইছো না ভুলি গেছো তখন তো আর তোমার কোনো দোষ দিতে পারতো না ই কি দেখো আমি এখানে কইতাম বলে গেছি মিশা মারতাম এখানে এর শুনো না আমার কাছে এখানে জানি লাগে হাসও তো হইতে পারে ফুয়ার পরীক্ষার ফিসুর লাগে আমি আরো কইছি না আমার কাছে 10-15 হাজার টাকা থাকে এখন যদি 1000 টাকা দিতে পারি না শরমও পড়ে যাব এই লাগান করিও না দিলাম না টাকা শোনো আমি যখন বুঝি কারণ তুমি বুঝতে না তুমি বেশি বুঝার যাইও না তুমি অতটা বুঝিল তাই যদি তার আজকে আমার এখান বুঝানি লাগলো না আচ্ছা মানলাম আমি কম বুঝি তুমি এখানে হোসা আমরা লাগ হইলো মদরিসার ফ্যামিলির লোকে তো এখানে সাদিয়াফা খেনে মিশা বার্তা ইটা তুমি বুঝতে না সাদিয়া এখানে মিথা মাত্র মনিরে এখানে খবর লইতো কারণ বুঝো না নি তুমি মসজিদ কমিটির সেক্রেটারি হইবা লাগিনো আমি আবেদন করছি এখন তো মদরিসালি তো লাগে মসজিদ কমিটির সেক্রেটারি নানি তাই সাইরা না এই কমিটি থেকে সারতা লাগা 3 বার ইকানো গোয়াল খাইরা রো খাইরা ফান্ড ভাঙ্গিয়া খাইরা মসজিদের ফান্ড টাইম চাইরা না এখানে সাদিয়াফা ইলো ও তো কইরা আমি তা তোমার মাথা তাইতো না এরা এইটা মেকানিজম করব যাতে আমরা পরীক্ষা করতো আগামীতে আমি ফার্মাল সেক্রেটারি হইতাম ওটা যদি বুঝি না আমি সেক্রেটারি কি লইব এর লাগে আমি কইলাম তুমি তা মাতিও না আমি মসজিদ কমিটির সেক্রেটারি হইতে গিয়া যতক্ষণ লাগে আমি করব তুমি খালি সাদিয়ারা কইবা ওখানো আমি বলে দিছি আমি তো অতটা মাইফেস জানি না কিন্তু আমার কাছে খেলে জানি লাগে সাদিয়াফা আমার যে সময় কইছুন যে অসহায় হইয়া কইছুন আমার কাছে লাগে হাসাও মনে হয় তাই কইরা কিতা জানি তাই না জামাই যদি তাই টিকা দিত তাই কতটা করলে আনি জামাইয়া যদি টাকা দিত কতটা হল না মানে তুমি টাকা দিতে তাই কতটা করতা তুমি টাকা দাও না মানে কিছু তাহলে টিকা দিতাম তুমি কি আমার টিকা দেও নি আমি তাই টিকা দিতাম সে তুমি না কইলা 10 বাজে তোমার এত টাকা এটা কইছি শরম না নি কৌসান ইতা শরম নাই শরম হইল কি ওখান ভিলেজ পলিটিক্স না বুঝাটা হইল কি শরম ও যে পলিটিক্স করলো এই পলিটিক্সটা তুমি বুঝলে না ওটা হইল কি শরম আর আমি বুঝতাম না আমি অতটা বুঝে কিতা করতাম কৌসান আমি বেটি তাকি গরো আমি অতটা বাইরে ফেস খানে আচ্ছা বুঝতাম হ্যাঁ ঠিক আছে তোমার বাইরের ফেস বুঝা লাগতো না তোমার একটা উত্তর সাথে আইলে কইবাই তাই আমি কইতাম পারছি না আরেকবার চিন্তা করে দেখো না খালি আমি মিছা আমার চিন্তা পাইলে তোমার ইনো মিছা মাত কোনটা নাই আমি তোমার জামাই না নি আমি তোমার যেখান হইমি অর্ডার পালন করাটাও তোমার একটা ওয়াজিবের মতো মনে করো তুমি একটা আমার ওয়াটার পালন করবে কিতা করবো কিছু করার নেই তোমার কথা মতো এখন না লাগবে বড় বেলায় কইছিলাম আমার কাছে থাকে 15,000 টাকা 10-15,000 টাকা আমার কাছে থাকে কিন্তু হাসাও তো আমার কাছে 2 টাকাও থাকে না আচ্ছা বুঝছি এটা অত কষ্ট দেখানোর দরকার নাই তুমি আমার লাগে কাপ চা লইয়া বলো চা লইয়া দাও আমি একটু চিন্তা করিয়া দেখি টাকা দেওয়া যাইব কি দেওয়া যাইতো না চিন্তা করে তুমি আমি আন্দাম সা এরে তোমার আমি এখন কথা কইতাম চাইরা কিতা শুনলে ওরা খুশি হইবা ও আমরা যে বক্করের কাছে গেছলাম তুমি তো সাথ দিয়া টেকার লাগি তাই ফুয়ার তো পরীক্ষা হচ্ছিল পরীক্ষার টেকার লাগিয়া তাই জামাই ও গেছে যে টাকা তার আরো না এখন টাকা পয়সাও দেন না এবার পরীক্ষার সময় টাকা না দিলে পরীক্ষাও দিতে হতো না ফুয়ারে কোন টাকার লাগি গেছে তোমার বক্করের বউর কাছে তাই বুঝি গপ করছো সব সময় বুঝি 10,000-15,000 টাকা দিতা পকেটও থাকে তাই গেল গিয়া উঠে রইল আমার জেলা আমার 1,000 টাকা আচ্ছা ঠিক আছে
কোনো সমস্যা না আমার জামাই আমি লইয়া দিব তাই গেল বিকালে বিকালে যাওয়ার পথে এটা আমি আল্লাহকে ভুলি গেছি ও ভুল তো তাহলে না দিত এক মাত মাতলায় আপনার নাইছিল নি ও শুনো চাই না আইছিল না আইলে কিন্তু আমি শুনলাম না আমি কিন্তু আটি আটি খবর লই নি গিয়া শুনো আমি কিন্তু কথা দিলাইছি আমি তো টেকা দিব তোমার কাছ থেকে লইয়া তে দিবা 1000 কেন লাগলে 2000 দিবা হাসাও দিবাই নি ও যাও তোমার মা আরে হে কই থাকি দিত আসনা পয়সা করি করে থাকলে না দিত এমনি টানাটুনির মাঝে আচ্ছা ও যে টানাটুনির মাঝে আছে ও ফারা মারা দরটা কিটা পারবো না নিও যে একটা কথা আছে না আগা নাই হোম বললো ডাক বললো এরপরে পয়সা লাগিয়েছে সে লেলে হরে আমার লগে হে লাগাত যায়গি আমার সামনে কি বাপ রে শার্টর কলার দাঁড়া দিব 2 শার্ট তার খালি আমার বয়সে দের না নিলে দেখলা শার্ট কতটাতে বদলাইয়া ফিন্দি এ তো হিসাব পার না খানো খা আমার লগে লাগাত আইছে হুতার খানোকা পয়সা করি নাই রে বাবা বই যা হে আমার লগে লাগে আল্লাহ মাবু তুমি তো কিছু করতে পারতা না কিন্তু আমিও করতাম পারি কিটা হচ্ছে জানো নি তার বউ কয়দিন আগে আইছি আবার করে যেমনি আমার হান্দাত বইছে বইয়া নতাই শুরু করে দিল ওটা আছে তে হতা আছে কোনটা আর অভাব নাই বাদে শুনলাম কিতা মনে মনে কইলাম কিতা জানো ও তো ভাড়া মারের যেতে লগা লগা আমি ঠান মারি বাটাই নিয়েছি আন্না করছে কিতা না ওয়ান দিলাম না চা দিলাম কোনটাও দিলাম না বালা বুড়া কোনটা মাতের উনানি আমি তো ভাড়া মারেন আমি কোনটা উত্তরও দিছি না ও যে গেছিল আর এখন পর্যন্ত আমার দাড়ি কইয়া ভাড়া ভালো হয়েছে ভালো হয়েছে গো আমার অন্তি না বাবা লাখানো খাইব গেন্নার হইব বালা কুন্তা না খুব ভালো হয়েছে করছো এরে আর এখন কথা না বলছে তোমার এখন কইলাম টাকার কথা কোন সময় দিবা দিবুনে কোন বালা দিতা বিকালে দিলাইলে ভালো হইবা দিবুনে বিকালে দিবুনে অসুবিধা নাই বিকালে তোমার লগে এখন থাকলে এখনো দিলাই কারণ কিটা জানি আমি কইছি ঘুমাই তুই আওয়া লাগতো না আমি গিয়া তোর বাড়ি দিয়ে বাদে কইলাম আস্তা ধরি বাড়ি দিলে তুই গিয়ে তো দেখতো না জানতো না এর লাই কইছি ঘুমাই হগুর বাড়ির সামনে উবাইবি উবানির বাদে আমি হনো নিয়া টেকা দিমু হাকাইমু চিল্লাইমু বাড়াইব বাড়াইয়া দেখবো টেকা যে দিলাম তারা লাগান হিংসা কম না ইকার বুঝতো না ওই ও চিল্লাইয়া দিবা দরকার লাগে যা হুনো বলে তুই 1000 খুঁজিস লো নে 2000 তোর যেদিন মনে হয় দিস আনাইলে দিস আচ্ছা আর আমার কথা বলছেন তোমার সংসার যত জীবন ধরে করা একটা দিন পাইছো না আমার ইনচেঞ্জ করতে না না কি হরিম কিন্তু কেন করলাম খাইছিলতে খাইছিলতে ইকান তো তারা বুঝার চেষ্টা করে না এখনো সময় আছে তারা যদি ঠিক হয়ে যেত না নি আমি আল্লাহর দোয়াই করে করিও আমি তারা লাই কোনো সময় লাইন চেঞ্জ করলাম না সুন্দর করে চললাম বলে আচ্ছা আচ্ছা বিকালে নিয়ে দিবা আজ আমি একটু আইরাম কই দিলে এখন আইরা মাইয়া পয়সা দিলাম চিন্তা করিও না দেখি এসে শরম পাইবো কিন্তু শরম পাইতাম এটা টাকা দরকার হইলে আমার ব্যাংক কাটিয়া নিব ব্যাংক কাটিয়া নিয়ে দরকার দিব হ্যাঁ তার তো শরম পাইতাম না আই জমা ইনসা তো জীবনটা গেল আমরা জীবনে ইনসা করলাম না চললাম না কত সুন্দর করে চললাম তোমার বড় চিন্তিত লাগে বুঝলাম না না চিন্তা করতো না এমনি বাইরে খেয়ে একজন আইজন কইলাম মনিরালি ওরা তো কইরা মনিরালি বাইরে আমার তো কার ও মধুরি চাচা বলা পাঠাইছো মধুরি চাচাই মনিরালিরে হটাইছো না আমারে তো কানি লাগি মানে কি তো আমি কেন চিন্তার আবার কি হইলো চিন্তার আছে কারণ যে সেক্রেটারি হইলাম না নি সেক্রেটারি হইতাম দে এইটা লইয়া একটা ঝামেলা ঝামেলা তো তুমি তখন ঝামেলা যেতে না কিটা ঝামেলা না আমারে যখন কইছেন আমি তো যাইমু কিন্তু খেনে ফাটাইছেন ওই জিনিসটা তো আমি তো গায়ে হইল না মনিরালি তো তানোর মানুষ ঝামেলা হইলা যাওয়া লাগতো না কোন ফেস হয়ে যায় ফরবাই কিছু না আমার দরকার নাই ওটা শুনো অত ডরাই আমি চলি না ইনো ঝামেলা গেতা তাই আমারে গুলিয়া খাইলি বানি তাই না আমারে গুলিয়া খাইলি বানি পঞ্চায়েতের মানুষ আছে না হয়তো ওখানে কি তানোর পক্ষে কিছু বেশি মানুষ থাকতে পারে 3 বারের সেক্রেটারি আমি তো একবারে বাসে আছি না আমি তো গ্রামের না তারপরে তাই ক্ষমতা বেশি তুমি পারবাই নি এর রাইট খাল দরকার নাই শুনে যাওয়ার আমার না কাপুরুষের মতো আমি করব ইয়া থাকতাম তুমি ওখানে যাইতা কিটা অবশ্যই যাইমু মনিরার লোকে বুঝমু বুঝিয়া যাইমু আমার একটা কথা দেখি দাম নাই তোমার একটা কথা কইলে দেখি তুমি শুনো না আচ্ছা শুনছেন আমি একটা কথা তোমার ইটা কথা তুমি কেন কইতে যাও আমি যে জিনিস আমি ইনো ক্যান্ডিডেট খেলতে গেলে একটু ঠেলা ধাক্কা তো ওইবো ঠেলা ধাক্কা যদি আমি টিকতাম পারি না তাহলে কি লইমু আমি সেক্রেটারি ওখানে তুমি ঝামেলা জড়াইতে আইনি দরকার হয় জড়াইমু কিন্তু মসজিদ কমিটির সেক্রেটারি হইতা ইও সেক্রেটারি মসজিদ কমিটির সেক্রেটারি মানে পঞ্চায়েতের একজন বড় মুরব্বী ওহান মনে রাখিও মুরব্বী ওয়াদ গিয়া কোন বিপদ আইব কারোই চিন্তা করাই নাকি বেশি লোক বালা না তুমি ওখানে অতিরিক্ত লোক করা চাই গিয়া হ্যাঁ কি দেখো তুমি আমি বুঝলাম
লুপ। বেশি লুপ তুমি এখন লুপ করা জিরাই শুনো শুনো আমি কই লুপ ই যে পদ না এই পদের প্রতি সবর লুপ আছে কিন্তু যোগ্যতার দরকার আছে আমার সেই যোগ্যতা আছে আমি এর লাগি এটা ওইতাম চাইলাম জানোনি সব জিনিসের যোগ্যতা দিয়ে হয় না, ক্ষমতা লাগে। জানোনি মসজিদও প্রত্যেক শুক্রবারে এখন 10 থেকে 15,000 টাকা উঠে মসজিদের ক্যাশ কত বড় আছে মসজিদের যে ফান্ড আছে জানো ও ফান্ড ব্যবহার করে মধ্যরাতে নিয়ে বহুত জিনিস করেন তুমি কিন্তু ফান্ডের উপরে এখন নজর যাই দিলে তোমার। নজর নাই এই ফান্ড ব্যবহার করি আমি এই পঞ্চায়েতের একজন মডেল হইতাম পারবো ভবিষ্যতে আমার বয়স যে সময় হইব তখন বুঝি লাইছি। এলাকার গ্রাম তোমার রহস্য বুঝি লাইছি। তুমি কিতা চাইরাই? তুমি এখন মদ্রিসা লিসা সাল্লাহ খান হইতে চাইরাই নি, হ্যাঁ? হয় মদ্রিসা সালটাকে উপরে উঠতাম সেটাও তানোর যে বয়স এখন বয়স্ক মানুষ তাই আমার বয়স কম আমি এখন খেলতে পারবো আর আমি যদি মসজিদ কমিটির সেক্রেটারি হয়ে যাই আগামীতে ওই প্রাইমারি স্কুলের সেক্রেটারি এরপরে ওই ঈদগাহ কমিটির সেক্রেটারি আস্তে আস্তে দেখো না তুমি আমি কই যাই তুমি দেখো না আমারে একটা জিনিস বুঝো না, বেশি খাওয়ার দিলে পেট আউলাই যায়। হ্যাঁ, তুমিও তো খাওয়া জিরা এখানে। আসলে বেটির তো তোমার অতটা চিন্তা দরকার নাই তোমার অত বুঝার বয়স হয়েছে না তুমি জেলা আসো গড় ও গড় থাকো তুমি আর বেশি বুঝার যাইও না কিতা কইলে ও সব সময় তুমি ও কথা কই আমার এখানে গুয়াইয়া রাখি দাও। এখানে আমি চিন্তা করতাম না, আমি তোমার বউ না। বুঝছো নি তখন আমি করবাই হ্যাঁ বাইদা শুনবি ওই রে আসি রে আমি আইরাম আমার বউয়ে কইছো না আমারে ও বাড়ছাইডা ওই তাকো উবো আইরাম একটা কথা কই, রাইট খান যাওয়ার দরকার নাই। ফ্রেন্ড ওখান থেকে বিদায় দিলাম। রাইতে বেশি হয়েছে না এখন 9টা শুনলো শোনো এটা কোনটাও নাই এখনো দিন রাইত তুমি চিন্তা করিও না আমার কোনো ক্ষতি হইতো না তাও মসজিদের কমিটির সেক্রেটারি হইতে গিয়ে যদি আমার জীবন দেওয়া লাগে আমি দিলে কিতা কইলা তুমি চিন্তা করিও না আমি চিন্তা করতাম না, আমি চিন্তা করতাম না তো কে চিন্তা করতো? এক সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি হইবা লাগে তাই যে এত বেহুশ হইছ। আল্লাহ, আমার কারো কোন বিপদ আর বাল্লা, তুমি তাই দিয়ে একটু শান্ত করো বাল্লা। তাই আমি দূরে আছেন ক্ষমতার লাগিনি কোন বিপদ আইয়া আছে। ওয়ালাইকুম সালাম আইসন রে ফুট ওই খবর বলে দিলা কি তার লাগে ওই আমি মনির আলী রে খবর দেওয়াই না আমার সামনে লাগি ওই যে হায়াত মৌতর হতারে বাবা হওয়া যায় তা আমি গত রাত স্বপ্নে বড় আজালা বিজালা দেখছি দেখার বাদ থাকি না আমি হারা রাত ঘুমাইছিলাম না ঘুমাইয়া ও আজকে দিনটাও গেছে ওলা ও দিনে মনে বুঝ দিতাম হারাম না ওই তো হাঞ্জা বাজে থারে হইলাম করে একটা খবর দিয়া লইয়া বহুত ও যে তুমি কম্পিটিশন করিয়া আমার লগে মসজিদ সেক্রেটারি হইতাছে আর আমিও মুরব্বী মানুষ তোমার লগে কম্পিটিশনও লাগছি আসলে কি ঠিক না আমি সারাদিন আমার মনের লগে বুঝলাম বুঝি আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি মসজিদ কমিটির পদ থাকিন সেক্রেটারির পদ থাকিন আমি স্বেচ্ছায় পদত্যাগ করব এর বাদে তুমি হইবা মসজিদ কমিটির সেক্রেটারি আমি সুপারিশ করব আর রেফুত মসজিদ লইয়া কোনো ধরনের রাজনীতি করা ঠিক নাই আল্লাহর গড় মসজিদ এখানে সবর অধিকার আছে যেমন রাজার অধিকার আছে এমন প্রজার অধিকার আছে বাদশাহ ফকির মসজিদ হামাই আল্লাহ সেও ভেদাভেদ থাকে না সব সমান আর ফদ যে সময় খাইবা এই ফদ লইয়া রেফুত ফুটানি করিও না পারে না চাচা আমি কল্পনাও করছিলাম না আপনি এই ধরনের কথা কইবা আমি আরো মনো অন্য জিনিস লইয়া আইসলাম আমি ভাবছি মনির আলী তো আপনার মানুষ সে তো অনেক সময় শুনছি আমার নিজের কানেও আপনার পক্ষে কথা হইতে গিয়া আমারও ছোটো করে দেখে অনেক অনেক কথা কয় যেগুলো আমার কষ্ট লাগে শুনিয়া মসজিদ লইয়া আসলে রাজনীতি করার আমার কোনো ইচ্ছা আছিল না ও তারার কথা শুনিয়া একবার কইছিলাম নিজরে প্রমাণ করিয়া দিতাম যে আমিও মসজিদ কমিটির সেক্রেটারি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি কিন্তু এখন দেখলাম চাচা এটা তো আসলে কোনো ফুটানির বিষয় নাই আপনি যে 3 বারের সেক্রেটারি এরপরেও মানছি আপনার এখনও স্যার আর আমি যে এখনও হইছি না আমার সব ধরনের যোগ্যতা আছে লেখাপড়া আছে সামাজিক যোগ্যতাও আছে এরপরে মানছি আমার স্যার না ওখানে স্যার না এখন আমি বুঝতাম পারছি আমি কিন্তু মসজিদ কমিটিটারে সাধারণ কমিটি অফ লোলাখান চিন্তা করছিলাম আর মনে করছিলাম ইনোর সেক্রেটারি হওয়া মানি বহুত বড় একটা ফুস্টর মালিক হওয়া এখন দেখলাম একটা নাই আলহামদুলিল্লাহ শুনিয়া খুশি হইলাম রে ফুট ওখন তুমি কিলা দায়িত্ব নিতে আমি পঞ্চায়েত লগে মাতি আমি পদত্যাগ করিয়া তোমার এই দায়িত্বটা আমি হস্তান্তর করি দিই জি না চাচা আমি আর মসজিদের সেক্রেটারি হইতাম না যতদিন পর্যন্ত আপনি দুনিয়াত বাঁচি আছেন আপনি মরার পরে আমি একবার চিন্তা করে দেখবো এখন চাচা
আপনার উপরে এই দায়িত্ব থাকুক আর আপনার হুঠোর মাস যে সময় যেখানে লাগে আমার খালি কইবা আসলে রে হুত আল্লাহর ঘর মসজিদর খাম করতে হইলে কোনো পদ পদবীর দরকার পড়ে না। আমি যে সময় সেক্রেটারিও আসলাম না এরপরেও কিন্তু আমি মসজিদর খাম করছি। আর ও খামর খাতিরে গিয়া পঞ্চায়েতের ওখানে দৌড়িয়া আমার জুড়ে করিয়া আমার মসজিদ কমিটির সেক্রেটারি বানাইলে আমি ওইটাম আসলাম না। আর ও যে বানাইলা ও 3 বার হইয়া হারলাম, এবার চাইরা যে আমি ওইতাম না ওইতাম। এরপরে পঞ্চায়েতে মানতাম যে আমি থাকতাম, মানে আল্লাহর হুকুম যতদিন আছে আল্লাহর ঘর মসজিদর সেবা করিয়া যাইতাম। আর যে সময় আল্লাহর হুকুম শেষ হয়ে যাব ওই সময় তো আমি আমার বিদায় দিল। আর সবে আমার সহযোগিতা করতা আর আমার ভুল ত্রুটি খানটা দোষ ওখানটা আমার দৌড়াইয়া দিতা যাতে আমি ঘরে সংশোধন করতাম পারি। সব সহযোগিতা না পাইলে না মসজিদর কাম করা একলা আমার পক্ষে সম্ভব নয়। আমি না মাত্র তো সেক্রেটারি, খাম তো সব তুমি তাই নকরবাই। এর লাগি আমি কইরাম আমরা যারা আসো যারা এই মসজিদ কমিটি লইয়া মাতামাতি করে রাজনীতি করে তারা বুঝাই যাবে আসলে রাজনীতির জায়গা নাই। আল্লাহর মসজিদ হইলে এবাদতির জায়গা, এবাদতি